দেশে আরেকটি ১/১১-র আভাস পাওয়া যাচ্ছে বলে শঙ্কা জানালেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানী বাংলা মোটর দলের অস্থায়ী কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কা জানান। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জনমনের স্বস্তি ফেরাতে দ্রুত গণহত্যার বিচার শেষ করা সহ জুলাই সনদ সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে ঘোষণার দাবি জানান। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। দেশে চলমান অস্থিরতা নিয়ে দলের অবস্থান তুলে ধরতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে দলের সদস্য সচিব আক্তার হোসেন আশঙ্কা করে বলেন, দেশে আরেকটি ১/১১-র আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরীক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও দেশে চলমান অস্থিরতা দূর করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিলে রাজনৈতিক দল ও জনমনে স্বস্তি ফিরবে বলেও মত দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত পরিবর্তনে নিজের ভূমিকা তুলে ধরে দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুন। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন এই নোটিশ পাঠান। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজের আদেশের পর ফেসবুকে পোস্ট দেন সার্জিস আলম। সেখানে তিনি বলেন, মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি? এজন্যই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি নোটিশটা দিয়েছি। আমি দুইটাভাবে দিয়েছি, রেজিস্ট্রি ডাকযোগে দিয়েছি এবং তার যে মোবাইল হোয়াটসঅ্যাপে আমি দিয়েছি। যদি এখনও সিন করেন না, সিন করার থেকে 2 ঘন্টা অথবা হচ্ছে আপনি পোস্টের মাধ্যমে দিয়েছি, রেজিস্ট্রি পোস্ট, সেখান থেকে রিসিভ করার পর থেকে 2 ঘন্টা।